ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো আমাদের মন্দিরে আজকে সোমবার মঙ্গলবার বলে না, প্রতিদিনই তো পুজো দেওয়া হয়। তো আজকে সোমবার ফুলের মালা, বেলপাতা, ধুতরা ফুল, আকন্দ ফুল, নীল ফুল সব দিয়ে পুজো দেওয়া হয়েছে। ওদিকে প্রদীপটা জ্বলছে এখনও, অনেকক্ষণ আগে পুজো দিয়েছে। তেল তো বেশি করে দেওয়া হয় প্রদীপে, মা দিয়েছে পুজো। তো ওখানে লেবু দিয়ে পুজো দিয়েছে। আর ওই ঠাকুরটা, যেটা শিব ঠাকুরের মানে মূর্তি আর কি, সেটাকেও গাঁদা ফুলের মালা দেওয়া হয়েছে। আর ছোটোগুলোকে আকন্দ আর গাঁদা দেওয়া হয়েছে, ছোটো দুইখানাকে। নন্দীটা এখনও, মন্দিরটা উপরে ছাদ দেওয়া হয়েছে তো, তাই বসানো হয়নি নন্দীটা এখনও। ছোট নন্দীটা আছে এইখানে, বড়টা এখনও বসানো হয়নি। আর ওই দেখো ঠাকুরকে ওদিকে লাড্ডু দিয়েছে মা, এই যে লাড্ডু দিয়ে পুজো দিয়েছে। আর মন্দিরের ছাদটা দেখো, মন্দির তো আগে ওপরেরটা টিন ছিল, এখন দেখো ছাদ হয়েছে, ফ্যান লাগানো হয়েছে, রং করেছে আবার। হ্যাঁ, মা শীতলাকে এখানে বসানো হবে। এই দেখো এখনও অনেক কাজ বাকি মন্দিরের ছাদটা কীরকম, এরকম ঢালুভাবে হয়েছে। বাইরের দিয়ে দেখাচ্ছি তোমাদের, চলো। এই দেখো এখানটাও স্নান করেছে, নন্দীটা এখানটায় বসবে। আগে পুরো পাকাই ছিল, নিচে ওপরটা ছাদ ছিল না, এখন দেখো ছাদের থেকে দেখা এরকম হয়েছে। দেখো ওপরে একটা চালা করেছে, 4 চালা, ওখানে আরেকটা মহাদেব বসে আছে, তার উপরে ঘট, ত্রিশূল। এবার আস্তে আস্তে নিচে নামছে, নেমে এই দেখো মন্দিরটা কিন্তু পাকা ছাদের, কিন্তু বাইরেটা টিন দেওয়া। ছাদটা এরকম, আর এটা তো উঠোনটা টিন দিয়ে ঘিরেছে, কিন্তু মন্দিরটা এখন আর টিনের নেই, চারিদিকে তো পাকা ছিলই। এই দেখো, ঠিক আছে, ভালো লাগছে না মন্দিরটা? তো ফ্রেন্ডস, মন্দিরের ডিজাইনটা কেমন হয়েছে জানিও। মন্দিরটা পুরো এখন পাকা ছাদের হয়ে গেছে। চারিদিকে মন্দিরটা মার্বেল করাই ছিল, মোজাক করাই ছিল, শুধু টিনের ছিল। আর মন্দিরটা 106 বছরের পুরনো, কিন্তু মন্দিরটা তো এখন ছাদও হয়ে গেছে, সুন্দর ডিজাইন হয়েছে। ডিজাইনটা তোমাদের দেখালাম, কিন্তু মন্দিরের বাইরেটা, উঠোনটা আর কি টিন দিয়ে ঘিরেছে।